প্রকৃতির প্রাণী আমার উপর মানসিক চাপ হচ্ছে। মানসিক চাপ তো হবেই। 85 বছর ধরে আমি একটা প্রাণীকে আপনার বাড়িতে পুষে রেখেছেন, সেটা দিতে আমার মানসিক যন্ত্রণা হবে না? এই জায়গাটাতেই তো আপনি ভুল করছেন। কিন্তু এই ভুলটা আমরা আর করবো না। এবারে আমরা ঠিক করেছি এই প্রাণীটিকে আমরা বন দপ্তরে নিয়ে যাবো। আপনি দেখে আসতে পারেন যে প্রাণীটা কত সুন্দর ওদের জন্য মানুষ হচ্ছে। আপনি তো আপনার কথাই বলে যাচ্ছে, আমার কথা তো শুনছেনই না। আরে শুনবো শুধু শুনবোই না, আপনার কথাটা ফোনে রেকর্ডিংও করে রাখবো। দাঁড়ান, ফোনটা বার করবো। রেকর্ডারটা অন করি। দাঁড়ান, এবারে বিরল গুপ্ত মহাশয় আপনাদের সম্বন্ধে, এই বিরল প্রজাতির প্রাণী সম্বন্ধে কিছু বলবেন। স্টার্ট। মশাই, বাংলাটা বোঝেন না? আমি তখন থেকে বলছি আমার এখানে কোনো বিরল প্রজাতির প্রাণী নেই। বন্ধ করো। দেখুন বিমলবাবু, আমাদের কাছে খবর আছে এই ধরনের বিরল প্রজাতির প্রাণীদের বিদেশে পাচার করে অনেকে অনেক টাকা মুনাফা অর্জন করছে। কিন্তু আমাদের শেষ করতে দিন। কিন্তু এই কাজটা এতটাই বেআইনি যে যদি আমরা একবার হাতের নাগালে পাই তবে এদের 15 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা কেউ আটকাতে পারবে না। দেখুন, আপনাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, আইনের ব্যাপারটা আমি বুঝি। কোথা থেকে কি ইনফরমেশন পেয়ে এসছেন জানি না, ভুল ইনফরমেশন পেয়ে ভুল জায়গায় আপনি ভুল কথা বলছেন। আমার বাড়িতে ওরকম কোনো প্রাণী নেই। ভুল ইনফরমেশন। দেখুন বিমলবাবু, আমাদের কাছে নির্দেশ আছে, আমরা উপযুক্ত লোককে উপযুক্ত সম্মান দেই এবং অভিযুক্ত লোককে শাস্তি দেওয়ার অধিকার আমাদের আছে। যদি আপনি ভালো ভালো প্রাণীকে আমাদের হাতে না তুলে দেন তবে আপনার বাড়ি সার্চ করার মতো ভিন্ন কাজও আমাদের করতে হতে পারে। আমি আপনাকে পরিষ্কার বলছি, আমি সরকারি কর্মচারী। আমার বাড়িতে এসে অনাবশ্যক কারণে আমার উপর যদি চাপ সৃষ্টি করেন, আমি আপনার বিরুদ্ধে মানহানি মামলা করব। আপনি কি বলতে চাইছেন যে আমাদের কাছে ইনফরমেশন ভুল? হ্যাঁ, ভুল, সম্পূর্ণ অসত্য। এটা এতটাই সত্য যে আপনার মুখ থেকে এই কথাটা ব্যক্ত হয়েছে। আমার মুখ থেকে আমি কখন বলেছি? হ্যাঁ, বাপি, তুমি আজকে অফিস যাওনি? আর অফিস জানিস না, অফিস উঠে গেছে। এনারা কারা? মায়ের কি কিছু হয়েছে নাকি? না বাবা, তোমার মা কিছু হয়নি। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের এনিম্যাল সেল থেকে এসেছি। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে? হ্যাঁ, আমরা নিশ্চয়ই শুনেছেন যে এই বছরটা বন্য প্রাণী যে বিরল প্রজাতি আছে সেই প্রাণী সংরক্ষণ বছর হিসেবে পালন করা হচ্ছে। হ্যাঁ শুনেছি, টিভিতেও দেখেছি। এবং এটা আপনি নিশ্চয়ই জানেন যে এই ধরনের প্রাণীকে যদি ব্যক্তিগত আপনি জায়গায় রাখেন তবে এটা ক্রিমিনাল অফেন্স। সে হতে পারে, কিন্তু তাতে আমাদের কি? আমাদের কিছু না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, এনারা কোথা থেকে ইনফরমেশন পেয়ে এসছে যে আমাদের বাড়িতে নাকি একটা বিরল প্রজাতির প্রাণী আছে। আমাদের প্রাণী থাকা সত্ত্বেও আমরা নাকি ওনাদের হাতে তুলে দিচ্ছি না। বিরল প্রজাতি হ্যাঁ, আমাদের বাড়ি? আমাদের বাড়িতে ইনি আবার কে? ইনি হচ্ছেন নারায়ণ কোয়েল মহাশয়। ইনি তো সব ইনার খবরের উপর ভিত্তি করেই তো আমি এখানে এসেছি। ইনি বললেন আর আপনি চলে এলেন? হ্যাঁ, অবশ্যই। আসবো না, এর আগে ওনাদের নটা প্রাণী করে দিয়েছি। আরেকটা ধরতে পারলে কি হবে? বলে দিন না স্যার। বলছি আমাদের বন দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে কেউ যদি 10-10টা বিরল প্রজাতির প্রাণী ধরে এনে পারে তবে তার বা তার পরিবারের কোনো একজনের বন দপ্তরে সরকারি পদে স্থায়ী চাকরি দেওয়া হবে। সেই জন্য উনি খবর দিলেন আর আমাদের বাড়িতে আপনি চলে এলেন। হ্যাঁ, উনি বললেন আর আপনারা চলে এলেন? হ্যাঁ, কী বলতে চাইছেন? দেখুন, আমাদের হাতে বেশি সময় নেই, আমি ওই প্রাণীটিকে তুলে দিই, আমরা চলে যাই। দেখুন, আমাদের বাড়ি এসব বিরল প্রজাতি কিছু নেই। আপনারা এখন আসতে পারেন, বেকার সময় নষ্ট করছেন। চল যত সব। কারণ ভেবেছিলাম তিক্ততা না বাড়িয়ে ওই বিরল প্রজাতির প্রাণীকে নিয়ে চলে যাবো, ওটা আমাদের জাতীয় সম্পদ, আমার এত দিয়ে দেবেন। কিন্তু না, এখন দেখছি ওটা হওয়ার নয়। ধুর মশাই, আমাদের বাড়িতে থাকলে তো তুলে দেবো। এই স্যার, আরে কেউ নয়। ভদ্রভাবে কথা বলুন। আপনি একজন সরকারি অফিসার, একজন ভদ্রলোক
ভাবে সেরকম অভদ্রভাবে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? অনেকক্ষণ ভদ্রভাবে কথা বলেছি, এবারে আর ভদ্রভাবে কথা বলবো না। আমাদের হাতে তুলে দিন, আমরা চলে যাবো। সরকারি আদেশ, সরকারি আদেশ, আপনার সরকারি আদেশই কিন্তু আমরা এখানে এসেছি। সরকারি আদেশ। আপনাদের মতো এরকম ইনকম্পিটেন্ট অফিসার থাকলে সরকারি আদেশ কি করবে? হ্যাঁ, বলুন, বলুন, বলুন। ইয়েস, নিশ্চয়ই ভুল তথ্যে। ভুল তথ্য, ভুল তথ্য বলে দিন তো। আপনি নিজের মুখেই বলেছেন আপনাদের বাড়িতে দুটো বেড়াল প্রজাপতি প্রাণী আছে। দাঁড়ান না, আমি ঠিক বুঝতে পারছি না। একবার বলছে বেড়াল, একবার বলছে প্রজাপতি, একবার বলছে বিরল প্রাণী। এই যে পাগল। আরে পাগল পাগল কিছু নয়, ওনার একটু উচ্চারণের সমস্যা আছে। উনি actually বলতে চেয়েছেন যে বিরল প্রজাতির প্রাণী। গোষ্ঠী পিন্ডি করছে, আমি এমন কথা কোথাও বলিনি। আপনি নিজ মুখে বলেছেন। আমি আমার নিজ মুখে বলেছি, তুমি তোমার দুটো কান দিয়ে শুনেছো। এই ছাগলটার কান দুটো টেনে ছিঁড়ে দিয়ে আসবে। আমি তুমি উঠতেই পারছো না, উঠতেই তো হবো না। সকাল থেকে এইরকম করছে। আমার বাড়িতে একবার স্মাগলার এলো, তারপরে পুরুত এলো। আমার তো একটা সহ্যের সীমা আছে। আপনি কি করছেন? ব্যাপারটা আমরা বলবেন না। বাবা বাবা তুমি দাঁড়াও, তুমি তো উঠতেই পারছো না। আর বলুন, এই ধরনের কথা বললে এবারে গ্রেপ্তার করতে আপনাকে বাধ্য হবো। দাঁড়া বাবা, তুমি একটু দাঁড়াও, আমি ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা অফিসার কাকু, আমি কি ওনার সঙ্গে একটু কথা বলতে পারি? বলতে পারো, তবে হাতে কিন্তু বেশি সময় নেই। থ্যাংক ইউ। আচ্ছা আপনি বলছেন যে আপনি আমার বাবাকে ওই কথা বলতে শুনেছেন? কানে শুনেছি। ও আচ্ছা, কখন শুনেছেন? কাকে তিনি ওই কথা বলছিলেন? কাকে বলছিলেন এ কথা বলতে পারবো না, তবে এইখানটাই বলছিলেন। চোর মারবো, চোর মারলে মরে যাবে। আমি তো কথা বলছি নাকি? আমি কথা বলছি, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আচ্ছা আপনি এই কথা শুনলেন কি করে? আপনি কি আমাদের বাড়িতে এসেছিলেন? হ্যাঁ দাদাবাবু, হ্যাঁ দাদাবাবু, ওনারা এই বনবাবুরা যখন বললেন আমাদের 10টা বেড়াল প্রজাপতি প্রাণী ধরে দিতে পারলে আমাদের পরিবারের একজনই সরকারি চাকরি হবে। সেই দিন থেকে বনে বাজারে ঘুরে ঘুরে নটা প্রাণী ধরে দিয়েছি। আর একটা ধরার জন্য বনে বনে ঘুরছি। তারপর ওই আপনাদের বাড়ির পেছনে যে বাগান বাড়িটা আছে না, সেইখানে এসে আপনি তখন সেই শুনতে পেলাম। বিশ্বাস হলো তো? বেশ, আমি কথা বলিনি। এ বাবা, তুমি এই কথা বলেছো, সত্যি কথা তুমি স্বীকার করতে হবে। কি বলছিস? আমি কি বলেছি? হ্যাঁ তুমি এই কথা বলেছো। এইভাবে সাক্ষীকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করবেন না। আচ্ছা যেটা তুমি শান্ত হও। আচ্ছা আপনি ওকে নিয়ে যে কি করবেন? আদর যত্নে রাখবেন তো? অবশ্যই বাবা, তুমি বনস্থলে গিয়ে রেখে আসতে পারো। এরা কত সুন্দর আদর যত্নে লালন পালন করা হয় নাকি? আচ্ছা ভালো মন্দ খাবারের অভাব হবে না তো? সে বিষয়ে তুমি চিন্তা করো না। বড় লোকের বাড়ির ছেলেমেয়েরা যা খেতে পায়, এরা তার থেকে বেশিরভাগ বেশি খাবার পায়। তুমি জানো এদের পিছনে সরকার মাসে 25,000 টাকা বরাদ্দ করেছে। তাহলে আপনি কিন্তু প্রমিস করছেন আমাকে যে ওনাকে নিয়ে যে আদর যত্নে রাখবেন, ভালো মন্দ খেতে দেবেন, তাই তো? আরে বাবা, এটাই তো আমাদের চাকরির শর্ত। বেশ, তাহলে আপনারা একটু ওয়েট করুন, আমি ওকে আপনাদের হাতে করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে বাবা, আরে এটা প্রথমত একটি ব্যাপার নয়, এটা পুলিশের ব্যাপার। জানি বাবা, তুমি এই সত্যিটাকে স্বীকার করো না যে তুমি এই কথা বলে। আরে বাবা, আমি কখন বলেছি? হ্যাঁ তুমি বলেছো, কাল দুপুরবেলায় তুমি বলেছো। কাল দুপুরবেলা আমি কি বলেছি? কেন কাল দুপুরবেলার কথা তোমার মনে পড়ছে না? আরে দুপুরবেলা আমার কি মনে পড়বে? কাল দুপুরবেলা আমি আর দাদু ঘরে বসেছিলাম, তুমি হঠাৎ করে ব্যাগ নিয়ে চলে এলে, অফিস থেকে ব্যাগ নিয়ে চলে এলে। লাইট আপ, লাইট আপ, রাইট লাইট আপ। দাদা একটু একটু পরে গুছাবেন গো দাদা, একটু 2 মিনিট। দাদু ভাই, দাদু ভাই, হাই দাদু ভাই, আসি দাদু ভাই।
একটু শরীরটা ঝিমঝিম করছে। একটু একটু মেসেজ করে দিতে আর নামি মেয়েদের মাঝে এই আরে নিচের দিকে নামান হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, কিন্তু আমি তো তোমাকে মানা করি, বলো তোমার তো শরীরটা খারাপ নাকি? হ্যাঁ তাই তো, সে তো জানি। বাবা, তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে চলে এলে, তোমার কি কিছু শরীর হয়েছে নাকি? শরীরটা খারাপ নাকি? ও দাদু ভাই, তুমি জিজ্ঞেস করো বাবার কি হয়েছে? খারাপ হয়েছে? তোমরা কিছু বুঝতে পারছো না। তোমরা কি ভেবেছো যে তোমরা সবাই মিলে আমাকে পাগল করে দেবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কিছু বুঝতে পারছো না? তুইও কিছু বুঝতে পারছিস না? কিছুই বুঝতে পারছি না। খোকা, কি হয়েছে বল? গোষ্ঠীর পিন্ডি কপি। কাল দুপুরবেলায় বৌমাকে তুমি কি বলেছিলে? কেন বৌমা কিছু বলে? হ্যাঁ, তোমার বৌমা বাপের বাড়ি যাওয়ার আগে আমার অফিসে গিয়েছিল। মামনি তোমার অফিসে গিয়েছিল? হ্যাঁ, এক ঘর কলিগের সামনে কি সিনক্রিয়েটটাই না করলো। আমার তো তখনই মনে পড়ছিল যে আমি রেল লাইনে মাথা দিয়ে দিই। খোকা খোকা করো না তো। তুমি এমন কাজ করলে যে বৌমা আমার অফিস পর্যন্ত চলে যাবে। কেন? সে কথা বৌমা তোমাকে কিছু বলেনি খোকা? বৌমা তোমাকে কি বললো না বললো সেই বড় কথা নয়, আমি তোমাকে যেটা বলছি সেটাই শোনো। আচ্ছা, ব্যাপারটা আমি বলছি। আমি আর দাদু ভাই বসেছিলাম, আর আমি হঠাৎ করে খেলা ছিল আমাদের, তো আমি বললাম আজকে আমি কলেজ যাব না, আমি খেলতে যাবো। মা আমার ওপরে নিয়ে গেল আর বলবো তোকে শুধু অফিস কামাই করতে দেবো না আমি। আর দাদু ভাই পারমিশন দিয়ে আমি কিন্তু খেলতে চলে গেলাম। এরপর আমি কিছু জানি না। ও বুঝেছি, তুমি ওকে কলেজ যেতে বারণ করেছিল। এভাবে চাপ সৃষ্টি করলে ওর তো ক্ষতি হয়ে যাবে আমার দাদু ভাই। ওর লাভ ওর কিসে ক্ষতি হবে তোমার জানার কেন নেই। তুমি কে? না, খোকা, এ কি বলছো তুমি বাপি? ঠিকই বলছি, এত লাই দিলে তোমাকে মানুষ করা যাবে না। তোমাকে লেখাপড়া করাবার সময় আমরা তো তোমার উপর কোনো চাপ সৃষ্টি করিনি। তা তুমি কি মানুষ হওনি খোকা? বাপি, তখন এই ভাই, যুগটা ছিল আলাদা, দূরে, এখন দূরে, সময় হ্যাঁ। বদলেছে। এখন হচ্ছে গতির যুগ, সময়ের মূল্য অনেক। ও, আর তোমরা যখন ছেলেকে সঙ্গে নিয়ে টিভি ঘরে বসে ঘন্টার পর ঘন্টা টিভিতে সিনেমা দেখে, তখন সময়ের কি কোনো দাম থাকে না? এবার সাউন্ডটা বাড়ান। আরে বাবা, ওটা ব্যক্তিগত। আমি তোমাকে বলছি, শোনো পরিষ্কার একটা কথা। ওর সাউন্ডটা বাড়ান না, অসুবিধা ওর লেখাপড়ার ব্যাপারে যা কিছু ঠিক করবে ওর মা। নামিয়েছে আমি তুমি কে? ধরুন এবার বাড়ান। আমি এ কথা মানতে পারলাম না। তার মানে শোনা যায়নি বলে আপনি বাড়ান সাউন্ডটা। তার মানে তুমি বলতে চাইছো আমি সারা জীবনে অশান্তি ভোগ করি? আমি আর থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আর যাওয়ার আগে ওর বাবাকে জানিয়ে যাব, আর এই বুড়োটার একটা ব্যবস্থা করে যাবো। হ্যালো, আপনার চেয়ারটা একটু কে বলছেন? বসে ফটো জার্নালিস্ট। আমার এখানে
এখানে আসছেন কেন? এখানে একটু বসছি। আমার এখানে বিরল, এই ধর মশাই, আমার তোদের তোদের ক্ষমা করে দিয়েছি রে, ক্ষমা করে দিয়েছি। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। যদি চলে যাই আসবো ফিরে একদিন প্রাণের টানে। বাসবো ভালো, রাখবো ভোরে এই তোদের তোদের ক্ষমা করে দিয়েছি রে, ক্ষমা করে দিয়েছি। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। যদি চলে যাই আসবো ফিরে একদিন প্রাণের টানে। বাসবো ভালো, রাখবো ভোরে এই যদি এটাকে অশান্তি বলে মনে করো, তাহলে তোমাকে একটু ভোগ করতেই হবে। আমিও তোমাকে বলছি, আমি এক মুহূর্তের জন্য এই অশান্তি ভোগ করবো না। তাহলে তোমার যা খুশি তাই করতে পারো। তুমি তোমার কি অন্যায় আবদার বরদাস্ত করলেও আমি এই অন্যায় বরদাস্ত করবো না। তবে আমিও বলে রাখছি যে আমিও এই অশান্তি সারা জীবন ভোগ করতে পারবো না। তাহলে তুমি কি করতে চাও খোকা? তুমি জানো না আমি কি করতে পারি, তুমি জানো না আমি কি করতে পারি। কি কি করতে খোকা? আমি অনেক কিছু করতে পারি। তোমাকে একটা কথা বলছি, তুমি বয়স্ক মানুষ, খাবে দাবে আর থাকবে, অন্য ব্যাপারে নাক গলাবে না। না, আমি অমরগুপ্ত, আমি জীবনে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি আর আজও করব না। বেশ, তাহলে এতদিন আমি যে কথাটা বলিনি, এবার তুমি আমাকে সেই কথাটা বলতে বাধ্য করছো। কি কি রে খোকা? এই 85 বছর পশু এই 85 বছরে পুরো ভাবকে আমি বুঝতে পারবো